এখানে তো আমরা অনেক লস। 1,02,000 আর টাইম কত কইরা? টাইম তো প্রায় আমি 170 চাইছি। 70 সেইটা আমরা এক করছি। অঙ্কিতা পারবানি না না 35 দাম হচ্ছে। আপনি আমি তো দাম করাম তো 1,00,000 টাকা টাকা নাই 1,00,000 টাকা তো আমার কাছে মনে নেই এই জিনিসের 1,00,000 ক্ষেত্রে টাকা 1 লাখ টাকা আমার মনে হচ্ছে না, বুঝেন নাই? মানে জিনিস হচ্ছে আমার 1.5 লাখের, আপনি 1 লাখ বললে কি হচ্ছে কর? তোমার আরো আমার 5 দিলে আর পাঁচ হাজার দিবেন তো না, না, হ্যাঁ 35 দাম হচ্ছে, মামা নিলে 40 লাগবে, আপনি নেবেন? আচ্ছা ভাই ওকে, আচ্ছা, ধন্যবাদ দেখেন। 5 দিলে দিলে আমরা তো নাম করি। 1,05,000 হইলে প্রত্যেকটা ব্যাপারী মনে করেন এই লসেই করে দেওয়া যাচ্ছে। আমি লস 40 দিবেন না, বেচলেও আমার 20 লস যাবে, 40 বেচলেও আমার দেশের দাম কত দিয়েছে জানেন? সিলেটের লোক আমার ব্যাপারীরা শেষ, একদম শেষ হয়ে গেছে। আপনারা অল্প 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 খাওয়াই হইয়া গায়ে লাগে নাই আর আমরা তো একসাথে টাকা দিই। মানে প্রত্যেক দিন এই শরীর ঘামায় পরিশ্রম করি, হ্যাঁ। মনে হয় নিজে না খায় তারে খাইছি, খায় এসে সত্য। দাম পাচ্ছি না, বুঝতে পারছেন? না না আমরা তো সে পরিশ্রমের মূল্য পাচ্ছি 3 না। বছরে 4 বছরে আপনারা বড় করছেন আর আমরা তো একসাথে এক লগে টাকা দিলাম টাকাটা তো এক লগে দিমু আপনি এক লগে একসাথে দিমু এই জিনিসটা তো আর আমাকে এই মনে হয় 1-2 শত করে দেয় নাই, বুঝছি। একদমই মনে হয় আমরা তো- প্রথমে নিম্ন আপনি 500 টাকা আর 1,000 টাকা গরু খাওয়াই গুড়া খাওয়াই হই বড় করছেন আর আমি দিমু এক লগে 1 কেজি বসির দাম 60 টাকা, যত 1 কেজি 60 গুড়ির দামও লেয় হচ্ছে 30 টাকা মনে হয়। কি করব? খাওয়াই বড় করছেন আর আমি একসাথে আপনার টাকা গুলা দিয়ে দিই নাটক থেকে গরু নিয়ে এসে গরু বেশি সীমায় কিনা টিকা হচ্ছে না, কালিলা। সীমায় কিনা টিকা হচ্ছে না। আমরা এমন একটা অবস্থানে আছি, আমরা এরকম খুব অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা। প্রত্যেকটা পেপারে কান্দা লাগতেছে, প্রত্যেকটা পেপারে কান্দতেছে কি জন্য? 1,05,000 আরে না 1,35,000 পার্টি আসছে, ওকে ভাই ওকে 4 মন ওজনের গরু, 4 মন ওজনের মনের খোরাক খুলি খাও। 4 মিনিট পারেন এদিক শিলিলে 5 মণ মাংস আরামে। আমার তো 20,000 কি মনে হচ্ছে দাম করছে না, আমরা তো 30,000 টাকা মন কিনেই আনি। একবার খাসির মতো মাল। আমরা 30,000 টাকা মন কিনে আনি, তারা 20,000 টাকা মনও পায় না, তাহলে আমরা কই বাঁচবো কোন? আমরা গরিব মানুষ তো মরে যাচ্ছি। এক জুবাই করেছি দাম করছে অবস্থা, জুবাই করেছি দাম করছে, ওই দাম অনুসারে ব্রয়লার মুরগির দামের গোস্তের দামের দাম পড়বে, তাই বলবি তো ব্রয়লার মুরগির গোস্তের যে দাম সেই দাম পড়বে। একবারে কম দাম পানির দাম মাটি কাটা দেওয়া ধরছে মাটি। মানে বিমারি মারি দিচ্ছে চলে গেল সোনার বাংলাদেশ খাম করে দিচ্ছে মানে জীবনে মনে যাচ্ছে ধ্বংস হওয়া বাজার আজ। মানে যা ঘরে উঠে বসে আমি দাম চাচ্ছিলাম 170, উনি বলতেছে 102, আর আমার গরুর দাম হচ্ছে 135, 130 দাম উঠতেছে। এত কম বেশি হয় কন? তাহলে আমরা কিভাবে বাঁচি? আর দাম 160 দিয়ে কিনেই আনা, মানে একদম পানির দামের দাম মানে আপনার হচ্ছে 30,000 টাকা মনে আমরা কিনেই আনি 5 মণ মাংস। হ্যাঁ নাটুর নাটোর থেকে আমার না করতে তো ভালো কথা করতে নাটোর থেকে নিয়ে আসছে। নাটুর ঠিক আছে। আমরা আইসি হচ্ছে বুধবারে, কয়টা গরু নিয়ে আসছে? আমি আনছিলাম 3টা, কয়টা বিক্রি করছেন আপনারা? 2টা বিক্রি করছে, একটা আছে। এই দুইটাই কি প্রফিট হয়েছে? 2টায় একটা 20,000 লস গেছে, আর একটা 10,000 গেছে, 30,000 গেছে। এটা এখন মনে হয় 20-30,000 যাবে। আমার যদি গোল ধর দিন এই 3টা গরু 50-60,000 টাকা 55,000 তেল লস গেল, 3টা গরু, দুটি গোট 55,000 তেল লস গেল, কয়টা গরু? দুটি গোট 55,000 তেল লস গেল। তাহলে ব্যাপারী বাঁচবে কিভাবে এখন? কয়টা নিয়ে আসছেন? দুটি, তাহলে মানুষ গায়ে ভাই যাইলে ছেলেটার লোক দাম দেয় না তো, 1 টাকা দাম দেয় না, যেভাবে দাম দেয় মানে ব্রয়লার যে কথা করলে হয়েছেন গা, যে ব্রয়লার মানে 300 টাকা কেজি হিসেবে দাম, আর আমার ওটি গোস্ত হলো 800 টাকা করে কেজি। বাংলার জমিনে কোনো জায়গায় যে দামে গোস্তর দাম গরু সে দামে কোনো জায়গায় আছে, দামই করছে না। মানে এই ভয় তো ছেলেটা মানুষই আসছিল, তো মানুষ তো কানতে কানতে যাচ্ছে। কোনো লোকের মানে জানতে এই কয়েকটা লাইনের জানতে একটা ব্যাপারী মনে শান্তি আছে, কারো মুখে শান্তি নাই, মানে সবারই মুখ শুকিয়ে। ওই ফার্স্টে যারা 2-1 বেচছে তারা একটু খুশি মুটি আছে, তারা সবাই গায়ে ভেগে মানে খালি কানতে বাকি। বিক্রি করছে নাকি? হ্যাঁ এই গাড়িটা ধর তো, মানে এমন অবস্থা বুঝলেন, অবস্থা কোথাও বলার নাই, মানে খালি ঠিক করবার কানতে বাকি আর, মানে অবস্থা খুব খারাপ। দেন তাই বড় গরু নিয়ে আমার ছোট জনে যান কি অবস্থা, জানে একটা খরিদ্দার আছে খরিদ্দার নেই। 2 লক্ষ আমার ছোট ভাইয়ের গরু। দাম বলছিল, এখন আমার মাত্র ওইটা- দাম কয় 1,30,000, 35,000 এরকম করে যদি ব্যাপারী মারা যায় তাহলে কেমনে ব্যবসা করবো কোন?
বড় গরু একটা 4 লাখ দাম করেছিল, সেই গরুটা কাল রাত্রে বিক্রি হয়েছে 3,70,000। তাও তা যাই হোক স্বাভাবিক। আর যেসব গরুর দাম যা হচ্ছে বুঝলেন, এ বলার মতো না। এই একজন মানুষ বেচারা গরিব মানুষ, দুটি গরু কিনে আনছিল, এখন আইনে মনে করেন 55,000 টাকা লস। তাহলে গরিব মানুষ কেমনে ব্যবসা করবে? কোন ব্যবসা করে তো শান্তি নাই, শান্তি আর তাহলে এমন সে ভাবে ব্যবসা দাম করবো। কয় বুঝলেন, যে দাম কয় আপনি শুনলে মাথা খারাপ। এই গরুটার দাম আমার দেশের বাড়ি ধরেন যে নিম্ন পক্ষে 40-45 হাজার, এখানে দাম কয় 1,05,000। তাহলে কোন দামে বেচবি কন? আর এই লোকটা বাঁচবে কিভাবে? বাঁচার কোনো কায়দা আছে? খালি বুক ফাটি ঠিক করবার কানতে পারছে না তো। আমরা নিম্ন পক্ষে ধর তাও 200 জনের মতো লোক আইছি, গরু আইছে নিম্ন পক্ষে 500 মতো। এই যে নাটোরের গরু ধরেন ওই নিচ লাইনের থেকে এই লাইন গুনে গোটাই, এই গোটা লাইনটা, এই লাইন ও লাইন, এই যে 7-8টা লাইন, এই বড় গরু না মানে সব নাটোরের গরু ছিল। এই হাটের গরুই আমদানি, ধরো এক নাটোরের কুষ্টি আছে, নাটোরের গরু সব।